সে বাজাবে, সে গিটার বাজাক কি তবলা বাজাক কি বেস গিটার বাজাক কি ইলেকট্রিক গিটার বাজাক যাই বাজাক, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে একজন গুরুর থেকে একটা দীক্ষা নেওয়া, একটা শিক্ষা নেওয়া, সেটা বাজানোর ধরন শেখা, কীভাবে সেটা বাজায়। এবার তারপর তার তো প্র্যাকটিস, তার উপর ডিপেন্ড করছে সে কতটা প্র্যাকটিস করবে, তারপরে সে ততটাই ভালো বাজাতে পারবে। আপনার নাম? অভিষেক রয়। বয়স? 38। অকুপেশন আপনি কি করেন? অ্যাজ এ মিউজিশিয়ান। মিউজিশিয়ান। আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন কি আছে এখানকার? এটা হচ্ছে আপনার লালকা রিজেন্ট এস্টেট, আপনার রানীকুটি কাছাকাছি, রানীকুটি থেকে আসতে হবে। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট শেখান? অবশ্যই। আপনি কোন কোন ইনস্ট্রুমেন্ট আপনি বাজান? আমি আপাতত ঢোল, গিটার, বেস গিটার, তবলা। বাহ, মিউজিক্যাল অ্যাক্টিভিটি এখানে সেরকম হয় কি? আগে আমাদের একটা ব্যান্ড ছিল, বাংলা ব্যান্ড, তো সেটাতে আমাদের এখানে পাড়াতে শো করেছিলাম, অনেক শো করেছি অনেক জায়গাতে, গড়িয়া, বাঁশদলি, নাকতলা, আপনার রানীকুটি, আমাদের পাড়াতে রিজেন্ট এস্টেটে, এরকম লালকা, এরকম অনেক জায়গায় শো করেছি আমরা। সেই সময় আপনি কি বাজাতেন? আপনার ইনস্ট্রুমেন্ট কি? তখন ড্রামস বাজাতাম। ড্রামস বাজাতেন। তখনকার ইনফ্লুয়েন্স কিছু আছে, মানে কোনো ব্যান্ড বা কোনো? সবাই আমরা মিউজিক মোটামুটি দেখেছি, শিখেছি, এবং ফসিলস থেকে লক্ষ্মী ছাড়া, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, এদের দেখে আমরা মোটামুটি শিখেছি বা ইন্সপায়ার হয়েছি আরো বাজানোর, মিউজিক শেখার। সেই সময়কার কোনো স্টেজের এক্সপিরিয়েন্স, মানে একটু ফানি কিছু যদি বলেন। সেই সময় একটা মনে আছে, আমাদের এটা গড়িয়াতেই মনে হয় শোটা ছিল, তো ওখানে কারেন্টের আর্থিংয়ের প্রবলেম খুব সমস্যা ছিল আর্থিংয়ের প্রবলেমের। তো ওইটা আমাদের সঙ্গে একজন বেস গিটার বাজাতো, দেবাদা বলে, তো সেই সময় হঠাৎ করে স্টেজে উঠেছে সাউন্ড চেক করার জন্য, তো ও আমাকে বলছে হঠাৎ করে আমার গিটারে কারেন্ট মারছে। আমি বলছি গিটারে কারেন্ট মারছে কি করে হবে? তারপরে দিয়ে সত্যি ধরে দেখি হাত দিয়ে যে হ্যাঁ ওটা কারেন্ট, সত্যি কারেন্ট মারছে, আর্থিংয়ের প্রবলেম হয়েছিল। সেটার জন্য আমাদের আধা ঘন্টা শো ডিলে হয়ে গেছিল, পাবলিক যথারীতি রেগে গেছিল। তারপরে সে আলটিমেটলি সেই প্রবলেমটা সলভ করে স্টার্ট করা হয়েছিল। কি কোন বিষয়ে আপনি ইনভলভ থাকতে পছন্দ করেন? আমার মেনলি ভালো লাগে যে ব্লগসগুলো দেখতে, আপনার ইউটিউবে ব্লগসগুলো দেখতে, নতুন নতুন জায়গায় লোকে যায়, নতুনভাবে এক্সপ্লোর করে, অনেক কিছু দেখায় জিনিস, অনেক কিছু যেটা জানি না আমরা সেগুলো জানতে পারি ওই ব্লগের থ্রু দিয়ে, ওই ভিডিওর থ্রু থেকে। সেটা খুব ভালো লাগে, ইন্টারেস্ট লাগে আমার দেখতে, ওটা আমি অনেক দেখি বাজে। আর যখন টাইম থাকে তখন বাই করি, তখন মিউজিক করি, তখন ক্লাস থাকে, ক্লাস শেখাই বাচ্চাদেরকে। এই ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ঢোল বলে, কিন্তু এটা নাল বলে, কেন ঢোল আর নালের মধ্যে একটুখানি ডিফারেন্স হচ্ছে এটা সাইজটা নিয়ে। আর ওটা আপনি নেটেও দেখতে পাবেন, যে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ঢোল আর নালের মধ্যে ডিফারেন্সটা কি আছে। এই নাল হচ্ছে অনেক হাই পিচে বাঁধা থাকে আপনার, আর ঢোলটা একটুখানি লোয়ার পিচে ব্যালেন্স করা থাকে। আর নাল ঢোল বেসিক্যালি একই টাইপের বাজানো হয়, যে স্টাইলে ঢোল বাজানো হয় সেই স্টাইলই নাল বাজানো হয়। এবার আমার যেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি প্রথমে তবলা শিখতাম, তবলা শেখা থেকে তখন আমার ওই তবলা থেকে তাও 2 বছর মতো শিখেছিলাম তবলা। তো ওইটাতে তখন ওই নাল আমি একটা পেয়েছিলাম, একজন বন্ধু দিয়েছিল, তখন আমি প্রথম নাল বাজাই, আর তখন আমার নলেজটা হয় যে নাল আর তবলার মধ্যে ডিফারেন্স কতটা হয়। কি এমন জিনিস আপনার করতে ইচ্ছে করে যেটা আপনার মিউজিকটাকে স্টেবল করার, মিউজিক মেন্টালিটিটাকে স্টেবল করতে সাহায্য করে? তাহলে আমি তো এই কথা বলবো যে আমি তো পুরোনো সিনেমার কথা বলবো। তাহলে আচ্ছা, পুরোনো সিনেমা যদি কেউ দেখে, তো তার সিনেমাটোগ্রাফি বা তার যে স্ক্রিপ্ট
রাইটিং বা তার যে কনসেপ্ট, একটা মুভি বানানোর খুবই সিম্পল একটা জিনিস নিয়ে, খুব সাধারণ জিনিস দিয়ে, অত না স্টাম্পস আছে, না তো ক্যামেরার কাজ আছে, না অত কিছু, কিন্তু অত ভালো ভালো সিনেমা, অপুর সংসার বলুন, তারপরে গুপিয়ান বাঘাবাইন বলুন, তারপরে আপনার এই টাইপের সিনেমাগুলো, এগুলো তো মধ্যে অত কিছু নেই, কিন্তু কত সিম্পল একটা মুভি, কত একটা পারফেক্ট এখন পৃথিবীর সবাই মানে জানে, এবং এখনো পর্যন্ত তারা মানুষের দেখে সিনেমাগুলো। তো এইগুলোতে কি, এগুলো ইন্সপায়ার করে আপনাকে যে আপনি একটা পজিটিভ দিকে থাকলে আপনার তাহলে সবসময় সেই জিনিসটা পজিটিভই হবে, আর যদি সেটাকে যদি আপনি নেগেটিভ ধরে রেখে দেন তা সেটা আপনার নেগেটিভই হবে। তা মিউজিক আপনাকে হেল্প করবে যদি আপনি যখন আপনি নিজের পজিটিভ জিনিস দেখবেন, পজিটিভ জিনিস শুনবেন, পজিটিভ এনভায়রনমেন্ট থাকবে আপনার, তখন আপনি দেখবেন মিউজিকে আপনার অটোমেটিক আপনার মন বসবে, আর সেই মিউজিকটাও খুব পজিটিভ একটা মিউজিক আপনার থেকে বেরোবে। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো এরকম কোনো মুভি আছে যা দেখলে পরে এরকম মিউজিক করতে ইচ্ছে করবে বা ভালো লাগবে আর কি, মানে মিউজিশিয়ানদের ভালো লাগবে ওই? আমার একটা মুভির কথা মনে পড়ছে, সেই মুভিটা হচ্ছে স্কুল অফ রক বলে। আচ্ছা, স্কুল অফ রক বলে ওই সিনেমাটা যদি কেউ দেখে তো বুঝতে পারবে যে ব্যান্ড করা আর মিউজিক করা আজকালকার জীবনে, কেন আগেও তাই ছিল, কিন্তু কতটা টাফ আর কতটা সমস্যা ফেস করতে হয় মানুষকে আর মিউজিক করতে গেলে। আমি এখন তো ব্যান্ড কালচার বলতে গেলে কিছু এখন খুব রেয়ার, খুব কয়েকটা ব্যান্ড আছে, এছাড়া তো আমি তো দেখি না এখন আর ব্যান্ড। কিন্তু আগে যেরকম কোয়ান্টিটি অফ ব্যান্ডস ছিল, তারা জাস্ট বিকজ অফ ভ্যানিশ হয়ে গেছে বিকজ অফ দিস স্ট্রাগল। এই স্ট্রাগলটা নেওয়াটার জন্য একটা মানসিকতা চাই, একটা স্টেবিলিটি চাই, তারপরে সেই স্ট্রাগলটা ফেস করে আসার পরে তারপরে ওই মঞ্চে গিয়ে পৌঁছাবে যেখানে ওকে আর কোনো ঘুরে তাকাবার চিন্তা করতে হবে না। আজকালকার দিনে বাংলা মিউজিক এর ক্ষেত্রে এমন কি জিনিস করলে আপনার মনে হয় যে আরেকটু বাঙালিয়ানাটা আরো আনা যায়? বাঙালিয়ানা তো আনা যায়, সেটা বলতে পারবো না কিভাবে আনা যাবে, কিন্তু একটা কথা বলতে পারি, বাংলা ব্যান্ডের একটা পার্টিকুলার সাউন্ড আপনি যদি লক্ষ্য করেন, বাংলা ব্যান্ডের একটা পার্টিকুলার সাউন্ড, যেটা মোহিনের ঘোড়াগুলি বা আপনার সেই সময় ক্রসউইন্ডস যে সাউন্ডটা তৈরি করেছিল, এটা ইউনিক সাউন্ড তৈরি করেছিল। তো আপনার কি মনে হয় ওরকম একটা বাঙালি আনা ছিল? মানে মনে হতো যেন আমরা একসঙ্গে বসে গল্প করছি, সে সময় মানে গানগুলো করা যেত আর কি, আর মিশে যেত ওই এনভায়রনমেন্টের সঙ্গে। যে এই ধরনের এনভায়রনমেন্ট আনতে গেলে আপনার চিন্তা ভাবনা কি, মানে কি করা যেতে পারে? তো প্রথম কথাটা আমি আপনাকে বলি যে গান, যে কোনো গান যদি হয় যেটা আপনার পছন্দ হবে, সেটা আপনি যদি গিটার বাজান বা পিয়ানো বাজান, সেটা আপনি নিজের মতন করে বাজাতে পারেন। এবার কি করা যেতে পারে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনভলভমেন্টটা বেশি আরো, মানে আজকে যেমন আমার মনে হয় আমি স্পেসিফিক ভাবে ওই একটা হয় না বাঙালিয়ানা একটা ছোঁয়া থাকে, একটা গান শুনলে আপনার সেটা তো আপনার লেখার উপরে ডিপেন্ড। যেমন ধরুন আপনার এই কফি হাউসের সেই আড্ডাটা, কত সুন্দর গানটা, একটা সিনারিও, একটা সুন্দর জিনিস আসে, মাথায় আসে। আজকে আগেকার দিনে লোকেরা ধুতি পাঞ্জাবি পরতো, তো এখন কি ধুতি পাঞ্জাবি কজন পরে আপনার? হ্যাঁ, সরস্বতী পুজো হলে দেখতে পাবেন কয়েকজনকে পড়তে, বা দুর্গা পুজোর সময় দেখবেন কয়েকজনকে পড়তে, কিন্তু এখন ম্যাক্সিমাম লোকে জিন্স, টি শার্ট, প্যান্ট এইগুলো পড়ছে। কেননা যত দিন যাচ্ছে তত দিন জিনিসপত্র মডার্ন হচ্ছে, স্টাইলটা মডার্ন হচ্ছে, মিউজিকও মডার্ন হচ্ছে। এখন নিশ্চয়ই কেউ আপনার একটা পুরোনো দিনের গান নিয়ে কেউ এখন আপনার খুব রেয়ার লোক শোনে পুরোনো দিনের গান, 60s, 70s, 80s এর কেউ পুরোনো গান খুব কম শোনে। এখন ম্যাক্সিমাম লোকে আধুনিক হিন্দি গান বলুন, আধুনিক বাংলা গান বলুন, ব্যান্ডের যারা ব্যান্ড শোনে, যারা ব্যান্ড ভালোবাসে, তারা বাংলা ব্যান্ডের তাদের গান শোনে। এটা হচ্ছে আপনার জনের উপর ডিপেন্ড করছে, আপনার কাছে কোন জনারটা আপনার কাছে তার ভাল লাগে। যদি 100%-এ যদি 30% বা 70% বা 30% to 40% যদি বাংলা ব্যান্ড পছন্দ করে, তো আপনার বাকি 30% বাংলা আধুনিক পছন্দ করে। শোনাটা এটা লোকের উপরে, যে গানটা শুনছে, যে গানটা শুনতে চায় তার উপর ডিপেন্ড করে, সে কি গানটা শুনবে বা কিরকম ধরনের গান শুনতে চায়। বেশ, কিছু সাজেশন আপনি কি দিতে চান? আমি আপনার
ঢোল সম্পর্কে, এই ঢোল ইনস্ট্রুমেন্টের সম্পর্কে। যেটাই বাজাবে যাই করবে একটু গুরু শিক্ষা দরকার আমার মনে হয়। এবার টিচারের কাছে ভর্তি হয়ে একটু শেখায় তার সম্বন্ধে, যে ইনস্ট্রুমেন্টটা সে বাজাবে, সে গিটার বাজাক কি তবলা বাজাক কি বেস গিটার বাজাক কি ইলেকট্রিক গিটার বাজাক যাই বাজাক, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে একজন গুরুর থেকে একটা দীক্ষা নেওয়া, একটা শিক্ষা নেওয়া, সেটা বাজানোর ধরন শেখা, কিভাবে সেটা বাজায়। এবার তারপর তার তো প্র্যাকটিস, তার উপর ডিপেন্ড করছে সে কতটা প্র্যাকটিস করবে, তারপরে সে ততটাই ভালো বাজাতে পারবে। কিন্তু আমার মনে হয় যে শেখাটা খুব দরকার। শিখে মিউজিক করাটা একটা লেভেলে আপনাকে নিয়ে যাবে, আপনাকে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। আর না শিখে হাফ শিখে যদি মিউজিকটা করেন তাহলে একটা জায়গায় গিয়ে সেখানে আটকে যাবেন। তো মিউজিকটা শিখে করাটাই নলেজ থাকা উচিত, তার পুরো ব্যাপারটা সম্বন্ধে জানার, তাহলে এই মিউজিকটা সাকসেসফুল হয়। এটুকু আমার মনে হয়। এটা আমার ধন্যবাদ। এই যে আপনি ঢোল বাজান, আপনার কি কোনো এমন কেউ আছে যে আপনাকে ইন্সপায়ার করে? হ্যাঁ, আমার একজনের মিউজিক খুব ভালো লাগে এবং তার তো ইন্সপায়ার হয়ে আমি, গিরিশ বিশওয়া বলে একজন আছেন আপনার বলিউডের। উনি ঢোলও বাজান, কঙ্গাও বাজান, লেদার ইনস্ট্রুমেন্টই বেশিরভাগ বাজান। ওনার মিউজিকটা খুব ইন্সপায়ারিং আর খুব ইনোভেটিভ একটা মিউজিক টাইপের উনি দেন। মানে এক একটা গানে এক এক রকম, এক এক ধরন, মানে কোনো রিপিটেশন নেই কোনো বাজনার। মানে আমার খুব ভালো লাগে ওনার মিউজিক শুনতে এবং আমি ওনার থেকে দেখে অনেক ইন্সপায়ার হই অনেক। আচ্ছা, আপনি কি নিজে কিছু শেখান? না, আমি ঢোল শেখাই, বেস গিটার শেখাই, গিটারও শেখাই। আচ্ছা, বাহ। আপনি কেউ যদি আপনার কাছে শিখতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে করবে, এটা আমার ফোন নাম্বার। যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় শেখার জন্য তো এই নাম্বারে সে কন্ট্যাক্ট করতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন। আর আপনি আমাদের এই চ্যানেলের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, এই চ্যানেলের জন্য আপনাকে দেখুন, এই চ্যানেলটার মধ্যে অনেক কিছু আপনার এডুকেশনাল অনেক কিছু পাবেন, অনেক গল্প শুনতে পাবেন। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটাই বলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।